সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ঐতিহাসিক বিজয়ের ঘটনা বদরের যুদ্ধ নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় আকারের যুদ্ধ, যা 624 খ্রিস্টাব্দে 2 হিজরি মদিনার মুসলিম ও মক্কার কুরাইশ বাহিনীর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিমরা সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় জয় লাভ করে। এটি সত্য ও মিথ্যার মধ্যে একটি পার্থক্যকারী যুদ্ধ হিসেবে বিবেচিত হয় এবং এটিকে ইয়াউমুল ফুরকানও বলা হয়। 2 হিজরির রজব মাসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পেয়েছে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। এ সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা। সময় কম থাকায় বড়সড় প্রস্তুতির সুযোগ হয়নি। মাত্র 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কাছে ছিল 2টি ঘোড়া ও 70টি উট। অস্ত্র হিসাবে ছিল 6টি লৌহবর্ম ও 8টি তলোয়ার আর কিছু খেজুরের ঢাল। এ খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছলে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান। মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়। তাদের কাছে ছিল 100 ঘোড়া ও 700 উট। অস্ত্র হিসেবে ছিল 600 লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার। সুরাকা বিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান। খুব বীরত্ব ও অহংকারের সঙ্গে চলতে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মুসলিমদের সতর্ক করে বলেন, আর তোমরা তাদের মতো হয় না, যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে। সূরা আনফাল আয়াত 47। মুহাজিরদের মধ্য থেকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো প্রবীণ সাহাবীরা যুদ্ধের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। হজরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ করে বলছি, আপনি যদি আমাদের ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। অতঃপর আরেক সাহাবী হজরত মিকদাদ বিন বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে মূসা আলাইহিস সালাম এর অনুসারীদের মতো কথা বলব না। তারা হজরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি এবং আপনার রব মিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করুন। আমরা এখানেই বসে থাকব, বরং আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকেই যুদ্ধ করব। এবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে কাফেরদের 2 দলের একটির উপর বিজয় দানের ওয়াদা করেছেন, আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। চলতে চলতে বদর প্রান্তরে এসে 2 দলের সাক্ষাৎ হয়। গ্রীষ্মকাল, আবার প্রথম রোজার মাস। এর আগে একাধারে মুসলমানরা রোজা রেখেও অভ্যস্ত ছিলেন না। ধারাবাহিক সফর, ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণায় সাহাবীদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল। বদরে যেখানে তারা স্থান নিয়েছিলেন সেটাও ছিল বালুকাময়। অপরদিকে কোরাইশরা স্থান দখল করেছিল সবুজ শ্যামলভূমিতে। অতঃপর শুরু হল রহমতের বৃষ্টি। সাহাবীরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায়। রাতে আরামের ঘুম হয়। ধুলোবালু ভিজে শক্ত হয়। আর কোরাইশদের বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে। রাতভর ঘুমে ব্যাঘাত ঘটে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত জেগে আল্লাহর দরবারে সাহায্য চান। ফজরের নামাজের পর সাহাবাদের নিয়ে দোয়া করেন। যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি দোয়ায় মশগুল ছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন। ওগো দয়াময়, আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ওহী পাঠান, স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় রবের কাছে, তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতার মাধ্যমে। সূরা আনফাল 9। 17 রমজান, জুমাবার সকালে শুরু হয় যুদ্ধ। দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেশতা দল। শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে। পরাজিত হয় দুশমন। বিজয় লাভ করেন মুমিনরা। কাফেরদের 70 জন বন্দী হয়। 70 জন নিহত হয়। আবু জাহেল, উতবা ও সায়েবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়। মুমিনদের শহীদ হন 14 জন। এ বিজয়ে তাদের মনোবল বেড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় হয়। আর্থিকভাবেও স্বাবলম্বী হন। ঘরে ঘরে আনন্দ জোয়ার বইতে থাকে। আর কাফেররা ভেঙে পড়ে। দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে। তাদের ঘরে ঘরে শোকের মাতম নেমে আসে।